আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে মসুরের ডাল রান্না করব। তো আমি সেটাই শেয়ার করব আপনাদের কাছে। তো আপনারা কিভাবে ডাল রান্না করেন কমেন্টে জানাবেন। আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে। তো ডালটা আমি ভালো করে ঘুটে নিব। এখন ঘুটে নিয়েছি আমি, ডাল ঘুটে নিয়েছি। তো ম্যাশ করে নিয়েছি ভালো করে। তারপর এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে টমেটো দিব, একটা টমেটো দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ দিব আমি এখানে। তো আমার বাচ্চা খাবে, তো এই জন্য আমি বেশি ঝাল দিচ্ছি না। 4-5টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ধনেপাতা দিচ্ছি না, তো আমার বাসায় ধনেপাতা ছিল না, এই জন্য ধনেপাতাটা আমি দিই নেই। ধনেপাতাটা দিলে ডালটা আরও বেশি মজা লাগে, অনেক স্বাদ হয়। তো আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়ো আর পেঁয়াজ। তো সিদ্ধ হয়ে আসলে এগুলো সিদ্ধ হতে দিব। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। ডাল সব কিছু, সব মশলা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডালটা আর কি বাগার দিব। তো এই জন্য আমি চুলাতে কড়াইটা বসায় নিব। তো কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দেবো, আমি যেহেতু সরিষার তেল খাই। তেলটা গরম হয়ে এলে আমি এখানে রসুন কুচি দিয়ে দেব, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিব। পেঁয়াজটা ভেজে আমি লাল লাল করে, পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে আমি ডালের সাথে অ্যাড করে দিব। সর্বশেষ আমি ডালটা একটু সিদ্ধ করে নেব, একটা বলক তুলে নেব। আমার ডালটা হয়ে গেছে। তো আমি তো এইভাবে ডাল রান্না করি। আপনারা কীভাবে ডাল রান্না করেন আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। তো আমি ডালটা এখন আমি ভালো করে বলক তুলে নিব। তো একটা বলক তুলে আমি ডালটা নামিয়ে নিব। তো আমার ডালটা হয়ে গেছে। তো কীভাবে ডাল রান্না করেন আমাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে। তো আমার ডাল রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এরকম আরও অন্যান্য রান্না দেখতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।